ভাই আজকে আমি জানতে পারলাম যে ইসুবি ব্যাংকের যিনি এই শুক্তারা সমিতির যিনি প্রতিষ্ঠাতা তার মেয়েকে আজকে অপহরণ করা হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি। তো এই বিষয়ে আপনার একটু যদি মতামত দিতেন, কিভাবে এখান থেকে নিয়ে গেল, কি আসা বিষয়ে একটু যদি বলতেন। আমি যেটা জানতে পারছি যে ওই স্কুলে গিয়েছিল, ওই কুতুবপুর মডেল স্কুলে, কেজি স্কুলে লেখাপড়া করে। তো ওরা দুজন ছিল। ওরা আইসা ওই কুতুবপুর বাজারে কেউ হোটেলে ঢুকছিল। ওখানে এক মহিলা ওদেরকে বলছে যে হ্যার মেয়ের বার্থডে, আয় তোরা আমার সাথে। ওকে ফুসকাই ভুলাইয়া ওদের একটা ভ্যানে করে ওই সীমানার দিকে, এরা জলিল গোমস্তার বাড়ির দিকে একটা রাস্তা গেছে, নাড়ুবার দিকে, ওই ইটের রাস্তা দিয়া ওই ভিতরে নিয়ে গেছে আব্দুল জব্বর শিকদার কান্দি। ওখানে এক বাড়িতে হালদার বাড়ি করে নাম, ওখানে নিয়ে ওদেরকে বলছে যে তোমার এই লগে যা আছে স্বর্ণের জিনিস দিয়ে দাও, এখানে ডাকাতটা আছে। এই কথা বললো। কারণ জিনিস কানে দুটো রিং ছিল, এগুলি খুলে নিয়ে পরে পিতলের একটা রিং একটা কাগজের পেঁচাই দিয়া তারপরে বলছে যে এই তুমি আমার সাথে আসো। ওখানে কিছু লোক, এক মহিলা আবার টের পাইছে যে ওরা অন্য অপরিচিত জিজ্ঞেসে যে এরা কারা। তখন বলছে এরা আমার এই বাচ্চা। ওরা ওদের স্কুল ড্রেস পরা ছিল। মহিলা আগর দুজন ছিল একসাথে, আর ওই মহিলার সাথে আরও দুজন ছিল ছোট বাচ্চা। একজন একবার ছোট আর একজন হাঁটা শেখছে, এরকম আর কি। মোট 4 জন ছিল। পরবর্তীতে ওই মহিলা ওই ওদের কাছে ওটা রাইখা দিয়া ওদের বলে ওই যে রাস্তাটা নিয়েছে ওই রাস্তা না দিয়ে এই সীমানা দিয়ে হাই রোডের কাছে আইসা একটা ব্যানে ওকে উঠাই দিছে কুতুবপুর বাজারে পেয়েছে। এখন ওরা এখানে আইসে। আর এর মধ্যে এই নজরুল ভাই এবং তার ওয়াইফে জানতে পারছে যে বাচ্চার টাইম হয়ে গেছে স্কুল থেকে আসার। স্কুল মানে তারা খোঁজখবর নিছে। খোঁজখবর নেওয়ার পর দেখে বাচ্চা এসে কান্ডাকাটা বলছে যে এই অবস্থা। পরবর্তীতে আমরা গিয়েছিলাম ওই দিকে, কিন্তু ওখানকার স্থানীয় লোক বলছে মহিলাটা ছিল বুকরা পরা, মুখোশ লাগানো। এই জন্য সবাই শনাক্ত করতে পারে নাই। তো মানুষ ধারণা করছে যে এই বাচ্চা বুঝি ওনারই, কিন্তু আসলে উনি ওনার এই বাচ্চা ওনার না। এই স্কুল থেকে ফুসকাই ফেলে দিয়ে হয়তো ছেলে ধরা অথবা অপহরণকারী, আমাদের যেটা ধারণা হয়েছে। এই জন্য আপনারা সকলে সচেতন থাকবেন। বাচ্চাদের যারা স্কুলে দেন, মা বাবা সবাই কেয়ারফুল থাকবেন এবং এটাতে নজর রাখবেন যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ আপনাকে।